আজকে রান্না করব কন্টিনেন্টাল একটা ডিশ, যেটা আমার খুব ভালো লাগে খেতে। সেটা হচ্ছে চিকেন ব্রেস্ট দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখবো, আর সেটাকে আমরা সতে করব, মানে একটা গ্রিল চিকেন আর পটেটো স্ম্যাশ, আর তোমার ভেজেস থাকবে কিছু, আর থাকবে পাউরুটি, ব্রাউন ব্রেড। তো দেখো কী করে বানাই। এখানে দেবো একে একে সব ধরনের সস। প্রথমে দেবো আমি শেজওয়ান সস দেবো, তারপরে দেবো ডার্ক সয়া সস। আমার ঘরে যেগুলো ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো দিয়ে আমি রান্না করছি, আর নিজের মতো করে আমি করছি। তারপরে এখানে থাকবে চিলি সস, তারপরে থাকবে এখানে টমেটো সস। সবগুলো দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে। এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো, তারপর দেব আমি চিলি ফ্লেক্স, তারপর একটু অরিগানোর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তারপর এটা আমি দিয়েছি পেরি পেরি, অপশনাল, তোমরা দিলেও পারো না দিলেও পারো, আমি দিয়েছি আমার ভালো লাগে বলে। এরপর দেব লেবুর রস দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করবো। আর সাথে আমি ভুলে গেছিলাম, এখানে দেব আমি আদা আর রসুনের পেস্টও দিতে পারো, আবার বলে না আমল দিস্তায় ছেঁচে দিতে পারো, আমি আমল দিস্তায় ছেঁচে দিয়েছি। তারপরে সুন্দর করে আলতো হাতে এই সবগুলোকে ভালো করে একে অপরের সাথে মেখে রাখতে হবে, মানে ম্যারিনেট করে রাখতে হবে। চাইলে আগের দিন রাত্রিবেলাও করে রাখতে পারো, তাতে এর স্বাদটা আরও ভালো আসে, বাট আমার কাছে সময় ছিল না, তাই আমি এই চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তোমরা চাইলে আগের দিনও করে রাখতে পারো। তারপরে এই আলুগুলোকে আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রেখেছি, কেটে ছোটো ছোটো পিস করে রেখেছি। এবার এগুলোকে সেদ্ধ করব, ভালো করে সেদ্ধ করার আরেক দিকে আমি অনেকটা বাটারের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি। ওই বলে না গার্লিক বাটার করব বলেছিলাম না তোমাদের, সেটা ভালো করে করে নিচ্ছি। আর অন্যদিকে আমি দিয়ে দিয়েছি মাইক্রো ওভেনে চিকেন গ্রিল হতে, আর আমি এখানে একটু ভেজিসগুলো সতে করে নিচ্ছি হালকা, কিছুই সেরকম না, বাটারে তোমার ওই গোলমরিচ নুন দিয়ে করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ বাটারটা আমি যেটা ভাজলাম, সেই বাটারটা আমি আলু সেদ্ধর মধ্যে ভালো করে মেখে দিচ্ছি। আর এই আলু সেদ্ধটা লাস্টে আমি ক্রিম দেবো, আর নুন স্বাদ মতো তোমরা নুন দেবে। ব্যাস হয়ে গেল পটেটো স্ম্যাশ। এটাতে চাইলে অনেক কিছুই দেওয়া যায়, যেমন আমি একটু অরিগানো দিয়েছি, তারপর একটু চিলি ফ্লেক্স দিয়েছি, তারপর লাস্টে এই যে বললাম ক্রিম দিয়ে ভালো করে মেখে নিলেই ওয়াও, অসাধারণ হয় খেতে, অসাধারণ। একবার করে বাড়িতে এই রেসিপিটা প্লিজ তোমরা সবাই ট্রাই করো একবার, ঝটপট হয়ে যায় আর খেতেও অসাধারণ। আর যারা ডায়েট করছো তাদের জন্য তো কিছু বলার নেই, অসাধারণ এটা খেতে।
আসলে বলে না, হাত না দিলে কোনো কিছুই যেন তার স্বাদ পায় না। তাই ভালোবেসে সুন্দর করে হাতটা দিয়ে এটাকে আদর করে মেখে নিতে হবে, যাতে স্বাদটা আরও অনেকটা ভালো হয়ে যায়। আর তো আছে ক্রিম, ক্রিমে তো স্বাদটা অনেকখানি বাড়িয়ে দেবে। তো আমি সবগুলোই হাত দিয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করে নিয়েছি, যাতে কোথাও কোনো লাম্পস না থাকে। তারপরটা তো আর কিছু বলার নেই। এবার আমি করলাম কি, পাউরুটিগুলো আছে যেটা ব্রাউন ব্রেড, সেটাকে আমি হালকা করে একটু সেঁকে নিয়েছি। টোস্টারে দিলেও, আমি টোস্টারে দিইনি, বেশি ক্রাঞ্চি হবে বলে। তো আমি হালকা করে এখানে বাটার মাখিয়ে কড়াইতে একটু ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিয়েছি। বাস, আর কিছু এটাকে করতে হয় না। এবার যদি তোমার বাটার বেশি খাও তাহলে বাটার দিয়ে নেবে ভালো করে। আমি উপরে একটু পছন্দ করি বলে বাটার দিয়ে নিয়েছি। এটাকে তোমার গার্লিক বাটার যেটা হয় বাড়িতে বানানো যায় সেটাও তোমরা দিতে পারো। আমি নর্মাল বাটারই দিয়েছি। এই দেখো আমার চিকেন গ্রিল অলমোস্ট হয়েই গেছে। এবার আমি একটু উল্টে দেব, একটু পরপরই তোমাদের দেখতে হবে চিকেন গ্রিলটা যাতে ভালোভাবে হয়। যাতে ভালোভাবে হয় তার জন্য কিন্তু তোমাদের দেখে দেখে বারবার করে উল্টে দিতে হবে, হ্যাঁ। এরা দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমনি কিন্তু অসাধারণ। তোমরা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করো, ভীষণ হেলদি খাবার। আর যারা ডায়েট করছো তাদের জন্য তো এটা কোনো কথাই হবে না। তো আর সময় নষ্ট করব না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই।